জেনপাস ইউজি 2024 কাউন্সিলিং প্রসেস কিন্তু শুরু হয়ে গেল, রেজিস্ট্রেশন তোমরা সকাল থেকেই সকলে বসে আছো। তো এইসবের কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশনটা শুরু হলো। আমি পুরো প্রসেসটাই ভিডিওতে দেখাবো, একটু লেন্দি হবে বাবা ভিডিওটা, একটু মন দিয়ে দেখবে, নয়তো তোমার জীবনের প্রশ্ন কিছু ভুল হয়ে গেলে প্রচুর সমস্যা, একটু ডাটা কনজিউম করে পরে একটু মন দিয়ে দেখো, ঠিক আছে। অনেক নতুন নতুন আপডেট করেছে। সিড ম্যাট্রিক্স নিয়ে তোমাদের এতদিন ধরে ডাউট ছিল, সেই সিড ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে। সিড ম্যাট্রিক্সের সবচেয়ে ভালো জিনিস যেটা আগের বছরও করেছিল, যেই কলেজগুলোর আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং আছে সেগুলোকে পাশে লিখে দিয়েছে আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং। তোমাদেরকে যেমন আমি দেখিয়ে দিই, যেমন গভর্নমেন্ট কলেজের মধ্যে তোমরা যদি এই কলেজ অফ নার্সিং জেএনএমটাতে যাও, জেএনএম যেটা হচ্ছে আমাদের কল্যাণী, সেটা কিন্তু বিগত বছর আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং ছিল, এবছর আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। কিন্তু এইটা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে দেখেছি, যে বলেছে যে এই 6 মাস বা কিছুদিনের মধ্যে ওরা পেয়ে যাবে আইএনসি অ্যাপ্রুভালটা, চিন্তার কিছু নেই, ঠিক আছে। তো যদি তুমি রিস্ক না নিতে চাও, এই গভর্নমেন্ট কলেজ, এটা একটা গভর্নমেন্ট কলেজ, এই গভর্নমেন্ট কলেজটাকে সবচেয়ে শেষে দেবে। তুমি এইখানে একটা অপশন পাবে, তোমাকে রাউন্ড 1 সিলেক্ট করতে হবে, স্ট্রিমটা কিসে করতে চাইছো, বিসিসিটি বিওটিটি মানে কিসে যেতে চাইছো নার্সিংয়ের দিকে, ইনস্টিটিউটটা এখান থেকে সিলেক্ট করবে, প্রোগ্রাম সিলেক্ট করবে এখান থেকে, যে কোন মানে কোন ইয়েতে যেতে চাইছো, বিএসসি নার্সিং নাকি হচ্ছে তোমার অন্যান্য কিছুতে যেতে চাইছো। আর বাকি হচ্ছে তোমার এইখান থেকে কোটা সিলেক্ট করতে চাই পারো তুমি, হোমস্টেড নাকি, টোটাল ইনটেকের এইখানটাতে ক্লিক করে পরে সাবমিট করবে, তোমার কাছে পুরো লিস্ট দিয়ে দেবে। যেমন দেখো আমি প্রাইভেট ইনস্টিটিউট যদি আজকে যাই, দেখো তোমাদেরকে যেটা সুবিধা করেছে আর কি, যে আইএনসি অ্যাপ্রুভাল ব্যাকেট একদম লিখে দিয়েছে, আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং, আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং পেন্ডিং, কত দেখবে আইএনসি অ্যাপ্রুভাল তোমরা পেন্ডিং পাবে। তাহলে সেগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাদেরকে আমরা সেখানে ভর্তি হবো না, কিন্তু এটা মাথায় যেন থাকে। তুমি এখানে ব্যাকেটে পেয়ে যাবে যেগুলো আইএনসি, দেখো আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, দেখো আরো প্রচুর পাবে যেগুলো আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং, যেগুলো পেয়ে গেছে সেগুলো তো লেখা থাকবে না। এটা যেমন দেখো কাদম্বরী গাঙ্গুলি আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, তো দুবরাজপুরের আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। এইটাকে আগে একটু ভালো করে দেখো, যেগুলো আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং আছে আমরা সেই কলেজগুলোতে ভর্তি হব না, এটা আমাদের প্রথম টপ মোস্ট কন্ডিশন, কারণ রিস্ক আমরা নেব না, চাকরি পাবো না, ঠিক আছে। চলো এরপর হচ্ছে আমাদের যেটা মেন এই ভিডিওটা যেটার জন্য, সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। এটা এই ওয়েবসাইটে গিয়ে পরে এখানে চেক করলেই পাবে। নিচের দিকে যদি আমরা আসি, অনলাইন রেজিস্ট্রেশন এন্ড চয়েস ফিলিং এর একটা অপশন চলে এসেছে। যখনই আমরা এই অপশনটাতে ক্লিক করবো, আমাদের কাছে একটা নতুন পেজ আসবে, যেই পেজটাতে আমরা এরকম একটা পেজে নিয়ে আসবে। যেই পেজটার মধ্যে আমাদেরকে কোথায় যেতে হবে, এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনে আসতে হবে। তোমরা কোনোভাবেই এই উপরের দিকে রোল নাম্বার পাসওয়ার্ড দিয়ে পরে লগ ইন করতে পারবে না। তুমি আগে রেজিস্ট্রেশন করেছো, ওটা কি করেছো আমি কিচ্ছু জানি না, সবাইকে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনই আসতে হবে, ঠিক আছে। যখন তোমার একবার রেজিস্ট্রেশন হয়ে যাবে, তারপরে তুমি এইখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তা না হলে এইখানে তোমাকে ক্লিক করতে হবে, সবাইকে এই জায়গাটাতেই ক্লিক করতে হবে। নিচের দিকে একটু আসবে, আই অ্যাগ্রি বলে একটা অপশন পাবে, এই অপশনটাতে আমরা ক্লিক করবো, আবার একটা নতুন পেজ আসবে। কি এখানে ফিল আপ করতে হচ্ছে দেখে নাও। রোল নাম্বারটা, তোমার রোল নাম্বারটা দেবে, তোমাকে কি ডকুমেন্টস সাথে নিয়ে পরে বসতে হবে। দেখো তোমার নিজের অ্যাডমিট কার্ডটা নিয়ে পরে বসবে, যেটাতে পরীক্ষা দিয়েছিলে জেনপাস ইউজি, তোমার মাধ্যমিক আর এইচএস এর মার্কশিট নিয়ে পরে বসবে, তোমার আধার কার্ড নিয়ে পরে বসবে, সাথে তোমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে পরে বসবে। আর ব্যাংক অ্যাকাউন্টের পাসবইটা স্ক্যান করে পরে একটা পিডিএফ আকার করে রাখতে হবে, সেটাকে আপলোড করতে হবে বা ক্যান্সেল চেক দিতে হবে। দেখাচ্ছি আমি, এখানে রোল নাম্বার পুট করবে, অ্যাপ্লিকেশন নাম্বার পুট করবে, ক্যান্ডিডেট নেম, মাদার নেম, যেটা তোমার অ্যাডমিট কার্ডটাতে যেরকমভাবে লেখা আছে সেরকমভাবে হুবহু লিখবে, আদারওয়াইজ এটা সাবমিট নেবে না। নিচের দিকে তোমার ডেট অফ বার্থ দিতে হবে, এখানে ডে মান্থ আর ইয়ারটা, আর এই নিচে সিকিউরিটি পিনটাকে এখানে পুট করে পরে সাবমিট করতে হবে। আমি একটা ক্যান্ডিডেটের এটা করে নিই, তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তাকে সাবমিট করার সাথে সাথে আমরা এরকম একটা পেজে আসবো, যেখানে তুমি নিজের রোল নাম্বারটা দেখতে পাবে, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার নেম আর ডেট অফ বার্থ দেখতে পাবে। যদি তুমি এটা না পাও, তার মানে তুমি কিছু না কিছু একটা ভুল করছো, তার জন্য ঠিক করে একবার চেক করবে, তাহলেই তুমি এইটাতে আসতে পারবে। নিচে দেখো মোবাইল নাম্বার লেখা আছে, এখানে ইমেল আইডি লেখা আছে। তুমি যদি চাও এটাকে চেঞ্জ করতে, এখনই চেঞ্জ করতে পারবে, যদি তুমি ইচ্ছা থাকে তো এখনই তুমি এটাকে চেঞ্জ করতে পারবে, এডিট করতে পারবে। একবার এডিট করে দেওয়ার পর কিন্তু আর চেঞ্জ করতে পারবে না, কারণ ওটিপি দিয়ে পরে এটা ভেরিফাই হবে। এইখানে হচ্ছে পাসওয়ার্ড দেওয়া হচ্ছে, তার পাশে কনফার্ম পাসওয়ার্ড লেখা আছে, আর এই সিকিউরিটি পিনটাকে এখানে পুট করতে বলা হয়েছে। পাসওয়ার্ড কি দিবে মন দিয়ে ভালো করে শুনো। সাপোজ তোমার নাম হচ্ছে রাজু, RAJU, আরটাকে আমি ক্যাপিটাল রেখেছি, বাদবাকিগুলোকে স্মল রেখেছি। একটা @ দেবে বা হ্যাশট্যাগ দেবে বা একটা ডলারের সাইন দেবে, 1235 বা 1563, যে যা ইচ্ছে করো। তোমাকে মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, 1 2 3 4 5 6 7 8টা ক্যারেক্টার হতে হবে। তার সাথে তোমার কি হতে হবে, তোমার মিনিমাম তোমাকে একটা ক্যাপিটাল, বাকি স্মল, একটা স্পেশাল ক্যারেক্টার আর নিউমেরিক্যাল থাকতে হবে। এই হচ্ছে তোমার ক্রাইটেরিয়া, এইভাবে তোমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এই ক্যান্ডিডেটটা করে নিই, তারপরে আমরা এই সাবমিট আর নেক্সট অপশনটাতে ক্লিক করব। আমাদের কাছে ওটিপি আসবে। ওটিপি ভেরিফিকেশনটা কিন্তু একটু ভাইটাল জায়গা, তোমরা ওটিপি কিন্তু পাবে না অনেক সময়। তো তার জন্য কি করবে, আমি আগে পাই, তারপর তোমাদেরকে বলছি, ঠিক আছে। তোমার কাছে এরকম দুটো অপশন আসবে, একটা হচ্ছে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, একটা ইমেলে ওটিপি যাবে। এই সিকিউরিটিটা পিনটা পুট করতে হবে, খুব ভালো করে শোনো, এখানে অর লেখা আছে, তুমি যে কোনো একটা পুট করলেই চলবে। যদি দুটোরই ওটিপি আসে, একসাথে দুটো ওটিপি পুট করবে। এরপর যদি দুটো জায়গাতে ওটিপি না আসে, একটা ওটিপিকেই দুটো জায়গাতেই পুট করবে, সেম ওটিপিটাই দুটো জায়গাতে পুট করবে। তাহলে কি হবে, ইমেল আইডি আর মোবাইল নাম্বার আমার দুটোই ভেরিফাই হয়ে যাবে। আমার যবে ভর্তি হতে যাব, তবে আমার ভেরিফিকেশন নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তার জন্য
যদি দুটো জায়গাতে আলাদা আলাদা ওটিপি আসে পুট করে দেবে, দিয়ে তারপরে সিকিউরিটি পিন ইউজ করে সাবমিট করবে। যদি না আসে যে কোনো একটাকে পুট করবে, দুটো জায়গাতেই পুট করবে। এখানে রিসেন্টের একটা অপশন আছে, রিসেন্ট করতে পারো, কিন্তু সচরাচর একটাতে চলে আসবে যে কোনো একটা জায়গায়। তো আমি এখানে পুট করে দিই, তারপর তোমাদেরকে নেক্সট স্টেপটা দেখাচ্ছি। সাবমিট করে দেওয়ার সাথে সাথে তোমরা এরকম একটা সেকশনে চলে আসবে, যার মধ্যে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হয়েছে। বাদ বাকি দেখো অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, ফাইনাল সাবমিট, এগুলো সবই কি আছে, ইনকমপ্লিট আছে। তোমাকে এগুলোকে সব কমপ্লিট করতে হবে। আমরা এইসবে জাস্ট রেজিস্ট্রেশনটা করেছি, তার জন্য কি করতে হবে, নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটাতে ক্লিক করতে হবে। তার আগে একটা ছোট্ট জিনিস দেখায়, তোমরা এই দিকে যদি চলে যাও, এইখানে একটা সেকশনে দেখতে পাবে যে ভেরিফাই মোবাইল নাম্বার আর ইমেল আইডি, তার পাশে দেখো টিক চিহ্ন মারা আছে, মানে কি আমার দুটো জিনিসই ভেরিফাই হয়ে গেছে। তোমার যদি এখানে দুটো টিক চিহ্ন না আসে, মানে একটা ভেরিফাই হয়েছে একটা ভেরিফাই হয়নি, তুমি তখন কি করতে পারো, এখানে ক্লিক করে পরে ওটাকে আবার ভেরিফাই করতে পারো। কিন্তু আমি যে টেকনিকটা শিখালাম ওটা ফলো করলে তোমার একবারেই দুটো ভেরিফাই হয়ে যাবে। এটা ভেরিফাই করে নেওয়াটা জরুরি। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্ম এইটাতে ক্লিক করবো আমরা। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে। আমার কাছে এরকম একটা অপশন চলে এসেছে, যেখানে জেন্ডার সিলেক্ট করতে পারো, অলরেডি সিলেক্ট করা থাকবে, ডোমিসিয়াল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে, আর ক্যাটাগরিটাকে ওবিসি বি সিলেক্ট করা থাকবে। তুমি এইখানটাকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না, কোনোভাবেই চেঞ্জ করা যাবে না যে তুমি জেনারেল ছিলে ইডাব্লিউএস হয়ে যাবে, ওবিসি এ ছিলে জেনারেল হয়ে যাবে না, যেটা ছিলে সেটাই থাকবে। ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পাবে তুমি সেই ক্যাটাগরি দিয়ে পরে, তারপর তোমার যদি মানে তোমার ক্যাটাগরিটাকে চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে সেই রাউন্ডের কলেজটা ক্যান্সেল হয়ে যাবে, সেকেন্ড রাউন্ডে তুমি অ্যাজ এ জেনারেল পার্টিসিপেট করতে পারবে। এরপর দেখো নিচের দিকে পার্সন উইথ ডিসেবিলিটিসটা তোমার যদি থাকবে, মানে তোমার যদি ডিসেবিলিটিস থাকে ইয়েস অর নো সেটা থাকবে। আচ্ছা, এইখানটাতে এসে পর তোমাকে যেটা করতে হবে খুব মন দিয়ে শোনো। প্রথমে তোমার এইটা হচ্ছে তোমার ব্যাংকের ডিটেলসটাকে পুট করতে হবে, তোমার ব্যাংকের যে পাসবই থাকবে সেটা পুট করতে হবে। এটা কি জন্য, তোমার যদি কোনো একটা কলেজ পাও তোমাকে 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট করতে হয়। যদি তুমি কলেজে পরবর্তী সময় মনে হয় যে আমি ভর্তি হব না, তো সেই 1000 টাকাটা তোমার এখানে রিফান্ড চলে আসবে, সেটা একটা প্রসেস আছে, তার জন্য এখন থেকে এটা দিয়ে রাখতে হয়। তো আমরা এখানে এটা পুট করবো, অ্যাকাউন্ট হোল্ডারের নেম, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা করবো, ওই নাম্বারটাকে আরও একবার রিপিট করবো, আইএফএসসি কোডটা লিখবো, এখানে ব্যাংকের নাম লিখবো, ব্রাঞ্চের নাম লিখবো, এখানে চুজ ফাইল রয়েছে, এই চুজ ফাইলে এই ব্যাংকের যে পাসবইটার ফ্রন্ট পেজটা, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর তোমার ছবি টবি দেবে চেটানো থাকে, তাছাড়া তোমার যদি চেক বই থাকে সেই চেক বইয়ের ক্যান্সেল চেক, মানে একটা চেকটাকে কেটে পরে ক্যান্সেল লিখে দিলে ক্যান্সেল চেক হয়ে যায়, যে কোনো একটাকে আমরা এখানে আপলোড করবো। সেইটাকে পিডিএফ আকারে আপলোড করতে হবে, সাইজ 10 কেবির থেকে 500 কেবির মধ্যে হতে হবে। আমি এই প্রসেসটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে এই সেভ এন্ড নেক্সট করতে হবে, দিয়ে কি আসবে আমি দেখাচ্ছি। দেখো সাবমিট করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে কোয়ালিফিকেশন ডিটেলসগুলোকে দিতে হবে, ক্লাস 10-এ কত পেয়েছি, ক্লাস 12-এ কত পেয়েছি, সেই ডিটেলসগুলোকে আপলোড করতে আমি দেখিয়ে দিই। দেখো সবচেয়ে প্রথমে এখানে পাসিং স্ট্যাটাসটাকে, এটা হচ্ছে ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট, পাসিং স্ট্যাটাসটাকে আমরা সিলেক্ট করবো, পাস করবো, কবে পাস করেছিলে, পাসিং ইয়ারটা কবে, সেই পাসিং ইয়ারটা দিতে হবে, যে তুমি কবে পাস করেছো, তুমি 2022-এ না তার আগে, তোমার যে রোল নাম্বার যেটা তোমার এইচএস এর অ্যাডমিট কার্ডে লেখা আছে সেই রোল নাম্বারটা এখানে পুট করবে। তার সাথে হচ্ছে তুমি বোর্ডটা সিলেক্ট করবে, যে তুমি কোন বোর্ডের আন্ডারে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হয়ে থাকো তো সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। রেজাল্ট মোডটা পার্সেন্টেজ থাকবে বা সিজিপিএ থাকবে, এখানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজই আমরা সিলেক্ট করবো। ম্যাক্সিমাম মার্কস আর অবটেন মার্কস, খুব ভালো করে মন দিয়ে শুনবে। এইখানে তুমি দুটো জিনিস করতে পারো, হয় তুমি ধরতে পারো 600 নাম্বারের পরীক্ষা দিয়েছো, তার মধ্যে তুমি কত পেয়েছো টোটাল করে করবে, নয়তো 500 পরীক্ষা দিয়েছো, তোমার রেজাল্টের নিচটাতে যেটা লেখা থাকবে সেটা তুমি লিখে দেবে, হয়ে যাবে। ধরো এই ক্যান্ডিডেটটা সাপোজ ম্যাক্সিমাম মার্কস হচ্ছে এর কত 500, আর এ কত অবটেন করেছে, ধরে নাও 450 অবটেন করেছে, আমি এখানটাতে লিখে দিলাম। নিচের দিকে তোমাকে যেটাতে আসতে হবে, এইখানে আমাকে সাবজেক্টের ডিটেলসগুলো পুট করতে হবে। ইংলিশে অবভিয়াসলি আমাকে পাস করতে হবে, নয়তো আমি কাউন্সিলিংয়ে এলিজিবল নই, কোনো কলেজ দেখাবে না। ম্যাক্সিমাম মার্কস লিখবে, ম্যাক্সিমাম মার্কস কত 100 হচ্ছে ম্যাক্সিমাম মার্কস, অবটেন মার্কস কত, আমি কত পেয়েছি ইংলিশে সেইটা আমি লিখে দেবো। ধরো আমি এখানে পেয়েছি 80 বা 90 বা 85, যা ইচ্ছা পেয়েছি আমি এখানে লিখে দেবো। সিমিলার ওয়েতে এইখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে ফিজিক্স, এখানে ফিজিক্সেও তোমাকে পাস করতে হবে অবভিয়াসলি। তোমার নেক্সট সিলেক্ট করতে হবে, তুমি পাবে ম্যাথামেটিক্স, যদি তোমার ম্যাথামেটিক্স না থাকে তোমার নিচের দিকে একটা অপশন আছে নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দেবে, তাহলেই হয়ে যাবে। পরে তোমাকে সিলেক্ট করতে হবে, এখানে কেমিস্ট্রি পাবে, কেমিস্ট্রিকে সিলেক্ট করবে, কেমিস্ট্রিকে এখান থেকে পাস করতে হবে তোমাকে, ঠিক আছে। আরেকটা পাবে বায়োলজি, লাস্ট বায়োলজিতে যাবে, বায়োলজিতে গিয়ে পরে বায়োলজিটাকে এখানে পাস করে দেবে। তোমার ম্যাথামেটিক্সে পাস করা না করাটা ম্যাটার করে না, তুমি নার্সিং বা প্যারামেডিক্যালে শুধুমাত্র বিভিএসও কোর্সটার জন্য মেবি দেওয়া হয়েছে ম্যাথামেটিক্সটা, আদারওয়াইজ কোনো গুরুত্ব নেই। বাদ বাকি এগুলোতে 100 বোস করাবে, এগুলোতে হচ্ছে তুমি কত পেয়েছি সেটা বোস করাবে, তাহলেই হবে। আমি এই ক্যান্ডিডেটটা ফিল করে নিই, এখানে সেভ এন্ড নেক্সট করবে, আর এইখান থেকে তুমি দেখতে পেয়ে যাবে যে তুমি কত মার্কসে কত কি হয়েছে, নিচের দিকে চলে আসবে ক্যালকুলেট করে পরে, ঠিক আছে। তো তোমার অরিজিনাল টোটাল মার্কসের সঙ্গে না মিলতেও পারে, তাই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো এখানে আমরা সেভ এন্ড নেক্সট করবো, আমি আগে তার আগে ফিল আপ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা ফিল করে নেওয়ার পর আমরা সেভ এন্ড নেক্সট করবো, এখান থেকে ইয়েস অপশন আসবে, ইয়েসটাতে আমরা ক্লিক করে দেবো। তারপরে আমাদের কাছে এখানে আমাদের অ্যাড্রেস ডিটেলস চলে আসবে, সেই অ্যাড্রেস ডিটেলসে তোমাদেরকে কী ফিল আপ করতে হবে, অলরেডি ফিল আপ করা থাকবে, করসপন্ডেন্ট অ্যাড্রেস আর হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস। যদি তোমার এই মুহূর্তে মনে হয় যে তুমি কোনো কিছু চেঞ্জ করবে, কিছু চেঞ্জ করার আছে, তুমি এখন চেঞ্জ করতে পারবে, নয়তো অলরেডি ফিল আপ করা থাকবে, কারণ তুমি ফর্ম ফিল আপের সময় ফিল আপ করেছিলে, জাস্ট
পরে আমরা যাবো নিচের দিকে চলে যাবো, সেভ এন্ড নেক্সটটাতে ক্লিক করার পরে ইয়েস করে দেবো। তারপরে আমরা এরকম একটা পেজে চলে আসবো যেখানে আমাদের সব ডিটেলসগুলো এতক্ষণ ধরে যেগুলো ফিল আপ করেছি সব ডিটেলসগুলো এখানে চলে আসবে, তোমরা এখান থেকে দেখতে পারবে। একদম আমরা নিচের দিকে চলে যাবো, একদম নিচের দিকে যাওয়ার পরে এইখানে দেখো ডিক্লারেশন থাকবে, এখানে একটা টিক চিহ্ন থাকবে, এই টিক চিহ্নটাতে আমরা ক্লিক করবো, দিয়ে এখানে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। কিন্তু এটাতে ক্লিক করার আগে একবার ভালো করে পুরোটা চেক করে দেখে নেবে যে তোমার কোনো কিছু ভুল ভ্রান্তি হয়েছে কিনা। যদি কিছু ভুল থাকে প্রিভিয়াসে ক্লিক করে পরে তুমি এডিট করতে পারবে, এডিট করে নেবে। আর যদি ভুল না থাকে তুমি ফাইনাল সাবমিট করবে। একবার ফাইনাল সাবমিট করে দিলে সেটা কিন্তু আর এডিট করা যাবে না বা চেঞ্জ করা যাবে না। ভালো করে দুবার তিনবার ধরে রিচেক করবে যে কোনো কিছু ভুল করে দিয়েছো কিনা, ঠিক আছে? তাহলে প্রিভিয়াসে গিয়ে পরে আবার ঠিক করতে পারবে। আমি একবার চেক করে নিয়ে ক্যান্ডিডেটে সব ঠিক আছে কিনা, তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি, ঠিক আছে? ফাইনাল সাবমিটের সাথে সাথে তোমরা এরকম একটা সেকশনে চলে আসবে, দেখিয়ে দেবে টোটাল অ্যাভেলেবেল চয়েস কত 261টা, মানে নার্সিং প্লাস প্যারামেডিক্যাল প্লাস বিএইচএ যদি থাকে সেই বিএইচএ সব কিছু মিলিয়ে এতগুলো টোটাল আমার অ্যাভেলেবেল রয়েছে। নার্সিং প্যারামেডিক্যাল সবের একসাথে কাউন্সিলিং হয়। যদি তোমার মনে হয় যে তুমি নার্সিং দিকে যাবে তাহলে তোমাকে চয়েস ফিলিংয়ে আগে নার্সিং রাখতে হবে, তারপরে প্যারামেডিক্যাল, আবার প্যারামেডিক্যাল নাও রাখতে পারো তোমার ইচ্ছে। যদি তোমার মনে হয় যে প্যারামেডিক্যাল দিকে আগে যাবে তাহলে প্যারামেডিক্যালের সব কলেজকে আগে রাখবে, তারপরে নার্সিংয়ের কলেজকে রাখবে, তাহলেই হবে, ঠিক আছে? যেটার দিকে যেতে চাইছো সেটাকে আগে রাখবে। আমি এই নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি কেমনভাবে চয়েস ফিলিং করবে, সেটাকে একটু দেখবে। আর কালকে কিন্তু আমরা একটা 11টার সময় লাইভ সেশন নেবো, সেই লাইভ সেশনটাতে অবশ্যই যুক্ত হবে। দেখো এই হচ্ছে 261টা হচ্ছে অ্যাভেলেবেল চয়েস আছে। এরপর আমাকে কি করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে। তার জন্য আমরা কোথায় যাবো, বাঁ দিকে পে রেজিস্ট্রেশন ফিসটা নিউ লেখা আসছে, এইটাতে আমরা ক্লিক করবো। তারপরে দেখো এইখান থেকে চয়েস ফিলিং বলে একটা অপশন এসেছে, এই চয়েস ফিলিংয়ে গিয়ে পরে আমাদেরকে চয়েস ফিল করতে হবে। নিচে এখন লেখা দিয়ে দিয়েছে রেজিস্ট্রেশন ফিসটা এখনো পেমেন্ট করোনি, তো আমি এটাকে একটু পেমেন্ট করিনি। দেখো এখানে পে রেজিস্ট্রেশন ফিসে যাবো, এখান থেকে আমি পেমেন্টটা করিনি, 500 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। দেখো এখানে 500 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্টে ক্লিক করবো, পেমেন্টটা করিনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে চয়েস ফিলিং করবে। পেমেন্ট করার সাথে সাথে আমরা এরকম একটা জায়গায় চলেছি যে আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে, 500 টাকা আমাদের একদম পুরো ট্রানজাকশন সাকসেসফুল হয়েছে। আমরা কোথায় যাবো, গো ব্যাকটাতে ক্লিক করবো, এরপর আমরা চয়েস ফিলিং করতে পারবো। দেখো এই চয়েস ফিলিং এর সেকশনটা এখন নিউ লেখা চলে এসেছে। এই চয়েস ফিলিং এবারে আমরা ক্লিক করবো, এখন আমার কাছে সব চলে আসবে। আমাকে এখানে পাসওয়ার্ড দিয়ে পর আগে যেতে হবে। আমি এখানটাতে একটু পাসওয়ার্ডটা দিয়ে দিই। এই ক্যান্ডিডেটের যেটা আমি পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমি ধরো এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আমাদেরকে ওকে করতে হবে। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে পরে পেয়ে গেলাম। এই সাইডে দেখো এত কলেজ রয়েছে, যেই কলেজগুলো আমরা এইদিকে অ্যাড করতে পারবো। তুমি তার আগে কোনটা গভর্নমেন্ট কোনটা প্রাইভেট কিভাবে চিনবে, ইনস্টিটিউট টাইপ লেখা রয়েছে, এই ইনস্টিটিউট টাইপে যাবে, স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করবে। আচ্ছা ইনস্টিটিউটটাতে যাবে, এখান থেকে সব স্টেট গভর্নমেন্টের ইনস্টিটিউটগুলো তুমি পেয়ে যাবে যদি স্টেট গভর্নমেন্ট এখানে সিলেক্ট করো। প্রোগ্রামে যাবে, বিএসসি নার্সিং সিলেক্ট করবো, এইখান থেকে ফিল্টারটাতে ক্লিক করে দেবো। আমাদের কাছে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলো চলে আসবে। আরজি কর বলো, মেদিনীপুর বলো, আসানসোল বলো, বাঁকুড়া সম্মেলনী বলো, বর্ধমান বলো, সবগুলো হচ্ছে আমাদের এখানে হচ্ছে গভর্নমেন্ট কলেজের লিস্টগুলো চলে এসেছে, যতগুলো গভর্নমেন্ট কলেজ ছিল, ঠিক আছে? একটা বাদ আছে, কোনটা, এইখানটাতে স্টেট গভর্নমেন্টটাকে আমাদেরকে স্টেট ইউনিভার্সিটি করতে হবে, তাহলে হচ্ছে জেএনএম যেটা আছে সেই জেএনএমটা আমি পেয়ে যাবো, ঠিক আছে? ওই জেএনএমটা এখান থেকে দেখাবে না, ওটাকে স্টেট ইউনিভার্সিটি করবে তাহলেই দেখিয়ে দেবে, বা জেএনএম সার্চ করবে, জেএনএম কল্যাণী, তাহলে তুমি পেয়ে যাবে। প্রাইভেট ইনস্টিটিউট দেখতে গেলে প্রাইভেট ইনস্টিটিউটে যাবে, কিন্তু দেখো এখানে বড় করে লেখা আছে আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং, আরও অনেক কলেজের পাশে আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং লেখা থাকবে, সেই কলেজগুলোকে আমরা কিন্তু অ্যাভয়েড করবো। আমি বারবার বলে দিচ্ছি ওই কলেজগুলোতে যাবেন। দেখো আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং লেখা আছে, আরও আছে রামপুরহাট নার্সিং স্কুল, এগুলোতে সব আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং, মানে এগুলোকে আমরা অ্যাড করবো না। কীভাবে অ্যাড করতে হয় আমি একটু দেখিয়ে দিই। তোমার যদি মনে হয় যে এই কলেজটাকে অ্যাড করবে, এখানে অ্যাডে ক্লিক করবে, এইদিকে অ্যাড হয়ে যাবে। তোমার যদি মনে হয় পরের এই কলেজটাকে অ্যাড করবে, অ্যাডে ক্লিক করবে, 4 নকটা অ্যাড হয়ে গেল। তাহলে আমার আনন্দলোক 4 নক দুটো অ্যাড হয়ে গেল। যদি তোমার আপ ডাউন করতে মন যায় আপ ডাউন করবে, রিমুভ করতে গেলে রিমুভ করবে। আমি অলরেডি কিন্তু এই নিয়ে চয়েস ফিলিংয়ের একটা ভিডিও দিয়ে দিয়েছি, ভিডিওটা অবশ্যই দেখবে। তো আশা করি এইটা দেখে পর অনেকটা হেল্প পেয়েছো। চয়েস লকিং আর এর ব্যাপারে আমরা পরবর্তী সময় বলবো। একটা জিনিসকে মাথায় রাখবে, এই যে এইখানে ইওর কারেন্ট সেশন উইল এক্সপায়ার 18 মিনিট, মানে 20 মিনিটের মতো সময় দিয়েছে, তার মাঝে মধ্যে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করবে, নয়তো তুমি যেগুলো চয়েস করলে সেগুলো সেভ হবে না, ঠিক আছে? তো এইটা করবে। বাদ বাকি আমি আরও পরবর্তী সময় বলবো, চিন্তার কিছু নেই। আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।